এই 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে, কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই? 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা? এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে? আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে না। বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছুই করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কি কি করেছি, কি কি করি নাই, কি কি পাপ করেছি, কি কি করি নাই, কি কি পুণ্য করেছি, কি কি করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে যৌবনকাল। কতটুকু? হয়তো 15 to 40। তার মানে এখনো 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাল্লাহ, যদিও এই যুগে থাকে না আর কি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময়, 4টা বিয়ে। বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট।